হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি থাকছে স্পাইসি পাস্তার একটি সহজ রেসিপিটি ঝটপট তৈরি করা যায় এবং খেতেও অনেক মজার। তো আশা করছি ঘরোয়া উপকরণে তৈরি স্পাইসি পাস্তার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সহজেই এই রেসিপিটি ফলো করে প্রিয় মানুষের জন্য তৈরি করে তাকে খুশি করতে পারবেন। তো চলেন দেখে আসি এই স্পাইসি পাস্তার রেসিপি। স্পাইসি পাস্তাটা তৈরির জন্য আমি এখানে এই 1 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। আমি পুরোটাই রান্না করব। এখন এই পাস্তাটিকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এখানে আমি এখন দিয়ে দিব 1 চামচ লবণ আর পরিমাণ মতো তেল। আপনি যদি এখানে তেলটা দেন তাহলে সিদ্ধ হওয়ার সময় পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটু নেড়েচেড়ে আমি পাস্তাটাকে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে এটিকে সেদ্ধ করে নিব। আর এদিকে আমি পাস্তাতে দেওয়ার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো কেটে নিব। আমার পাস্তাটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পানিটা এভাবে ছেঁকে নিয়েছি। পাস্তাটি সেদ্ধ হতে হতে আমি এগুলাকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি পাস্তাটি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করছি রসুন কুচি। এটাকে একটু হালকা নেড়ে চেড়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব টমেটো কুচি। এবার আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা আলুগুলা। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই সব উপকরণগুলো আমি একটু ভেজে নিব এবং এগুলা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো সস পরিমাণ মতো। আপনি চাইলে এখানে মটরশুঁটি আর গাজরটাও অ্যাড করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা বুঝে দিবেন কারণ পাস্তা সেদ্ধর সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল। আর যেহেতু এটা স্পাইসি পাস্তা তাই মরিচের পরিমাণটা বেশি হবে, তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার এই মিশ্রণটি আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখানে একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। পাস্তার জন্য মিশ্রণটি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলি দেবার পরে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। পাস্তাটা কিন্তু এখন আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে ডিমটি স্কিপ করে এ পর্যায়ে কিন্তু পাস্তাটা একটু ডেকোরেশন করে আপনারা খেতে পারবেন। আমি ডিমটি এভাবে ভেজে পাস্তার সাথে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্পাইসি পাস্তা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে, তবে ডিমটি দিলে এর স্বাদটা একটু বেশি ভালো আসে। পাস্তার প্যাকেটের সাথে একটা মশলার প্যাকেট ছিল, আমি সেই মশলাটাই পাস্তার উপর ছিটিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিব। এখন আমি এই পাস্তাটি ধনিয়া পাতা এবং একটু সস দিয়ে ডেকোরেশন করে নিব। পাস্তাটি এভাবে তৈরি করলে পাস্তাটি খেতে অনেক বেশি মজার হয় আর ঝরঝরেও হয়ে থাকে। আমার পাস্তার ডেকোরেশন কমপ্লিট। সন্ধ্যার নাস্তায় যদি এমন স্পাইসি পাস্তার আয়োজন থাকে তাহলে তো সন্ধ্যাটা পুরো জমে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজে এই পাস্তা তৈরি করতে পারবেন, তাই একবার হলেও আমার রেসিপিটি ফলো করবেন। আইসক্রিম দিয়ে কিন্তু পাস্তা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি সেটাই খাচ্ছিলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।